Subscribe and press the bell icon to never miss another video of Bhakti Charu Swami. নাহি আর তাহার তার থেকে বড় অপরাধ ভগবান তিনি কৃপা করে আমাদের দর্শন দান করার জন্য এই রূপ নিয়েছেন, কিন্তু আমরা যখন দর্শন করব তাকে কিভাবে দর্শন করব? যে ইনি হচ্ছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণ। তিনি সর্বকারণের কারণ। এই যে ভগবান এই যে মন্দিরে বিরাজ করছেন, তিনি স্বয়ং ভগবান। তিনি সারা জগৎ সৃষ্টি করেছেন। তিনি কেবল এই পৃথিবীটাই সৃষ্টি করেননি, তিনি এই কেবল এই ব্রহ্মাণ্ডটাই সৃষ্টি করেননি, তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এই সেই ব্যক্তি, ইনি এখানে আমাদের এই মন্দিরে বিগ্রহ রূপে বিরাজ করছেন, যাতে আমরা তাকে চোখ দিয়ে দেখতে পাই, যাতে আমরা তাকে সেবা করতে পারি, যাতে আমরা তার কাছে ঐকান্তিকভাবে প্রার্থনা করতে পারি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ পলৌ। এই যে শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি কি? তিনি আমাদের কৃপা করার জন্য এই কলিযুগে এসেছেন। অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ পলৌ। এসে কি করছেন? কেন এসেছেন? সমর্পিত উন্নত জলরস স্বভক্তি শ্রিয়ম। উন্নত উজ্জ্বল রসে অর্থাৎ পরকীয়া রসে, যে ব্রজের যে কৃষ্ণ প্রেম, তার নিজের প্রেম স্বভক্তি, তার নিজের ভক্তি দান করার জন্য তিনি এসেছেন। স্বভক্তি শ্রীরাম। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি অস্মাদিকাত মানবপি। এই যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, ইনি হচ্ছেন রাধা কৃষ্ণ। তাই আমাদের এই মন্দিরে আমরা দেখতে পাচ্ছি রাধা বাসুক বৃষভানু নন্দিনী মুরারির সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু, অর্থাৎ এই যে রাধা কৃষ্ণ আর এই যে চৈতন্য মহাপ্রভু, তারা অভিন্ন। ভূপি পুরা দেহ ভেদম গতৌত, তারা দুই দেহ হয়েছে রাধা আর কৃষ্ণ। চৈতন্যাক্ষম প্রকট মধুনা। এখন তারা দুজন আবার এক হয়ে চৈতন্য মহাপ্রভু হয়েছে, অর্থাৎ যে রাধা কৃষ্ণ আর শ্রীকৃষ্ণ চৈতন্য নহে অন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। এই চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ থেকে অভিন্ন। কৃষ্ণ স্বয়ং তিনি রাধা ভাবদ্যুতি সুগলিতম নৌমি কৃষ্ণস্বরূপম। তিনি রাধারানীর অন্তরের ভাব, যে মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, এই যে রাধারানীর যে মহাভাব ভক্তির যে পরম পরাকাশ, চরম প্রকাশ ভক্তি, এর থেকে ভক্তির আর এরপরে আর ভক্তির কিছু নেই। ভক্তির চরমে হচ্ছে এই মহাভাব। সেই মহাভাবের স্বরূপিণী হচ্ছেন রাধারানী। সেই রাধারানীর ভাব নিয়ে কৃষ্ণ এসেছেন, আর দ্যুতি রাধারানীর অঙ্গকান্তি নিয়ে কৃষ্ণ এসেছেন। রাধা ভাবদ্যুতি সুকলিতম নৌমি কৃষ্ণ। এই শ্রী চৈতন্য মহাপ্রভুকে যদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদপশ্যত অনুভাব। উপনিষদে যাকে ব্রহ্মজ্যোতি বলা হয়, সেই ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গকান্তি, তার দেহের জ্যোতি।
এক সূর্য থেকে যেমন জ্যোতি এসে সারা জগৎকে আলোকিত করে, তেমনি চিৎ জগৎ আলোকিত হয় ভগবানের দেহের জ্যোতির দ্বারা। সেটি হচ্ছে ব্রহ্মজ্যোতি। যদদ্বৈতং ব্রহ্ম উপনিষদি তদৎপশ্য তনুভাব। তনুভাব, ভা মানে জ্যোতি, তনু মানে শরীর। ভগবানের শরীরের যে জ্যোতি সেটি হচ্ছে ব্রহ্মজ্যোতি, যাকে উপনিষদে ব্রহ্মজ্যোতি বলা হয়েছে। जो आत्मांतर्जामी पुरुष इति सोऽश्यांश विभव। आत्मार हृदये प्रतिटी जीवेर हृदये जे परमात्मा रूपे जिनि बिराज करছেন সেই পরমাত্মা হচ্ছে তার আংশিক প্রকাশ। आत्मांतर्जामी पुरुष इति सोऽश्यांश विभव। षडैश्वर्य पूर्ण जय हो भगवान स्वयं अयम्। আর ছটি ঐশ্বর্যপূর্ণ যে ভগবান কি ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য সমন্বিত যে ভগবান, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। অতএব কৃষ্ণ আর কৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মধ্যে কোনো পার্থক্য কেবল এই যে তিনি রাধা কৃষ্ণ রূপে তিনি স্বয়ং ভগবান, আর শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে তিনি ভক্ত ভগবান। তিনি শ্রেষ্ঠ ভক্ত রাধা রানীর ভাব নিয়ে এসেছেন, ভক্তি ভাব নিয়ে এসেছেন। তাই এইটি হচ্ছে তার প্রকৃত স্বরূপ। তাই আমরা যখন মন্দিরে আসব তখন আমরা কিভাবে তাকে দর্শন করব? তাকে এইভাবে দর্শন করব যে আমি তার সামনে দাঁড়িয়ে আছি, তার কাছে আমি যা চাইবো তিনি আমাকে তাই দেবেন, তার কাছে আমি যা চাইবো তিনি আমাকে তাই দেবেন। কিন্তু আমি কি চাইবো? ধন দাও, জন দাও, সেটা চাইবো? ভগবান দেবেন? আমি বলতে পারি ভগবান আমাকে লক্ষ কোটি টাকার মালিক করে দেন। ভগবান বলতে পারেন তথাস্তু, ঠিক আছে নিয়ে নাও। কিন্তু কালকে যদি আমার মৃত্যু হয় তাহলে ওই টাকাগুলো নিয়ে আমি কি করব? হ্যাঁ, ভগবান বললেন, ভগবানের কাছে চাইলাম আমাকে কোটি কোটি টাকা দাও, ভগবান টাকা দিলেন, তারপরে আমি যদি মরে যাই, টাকাটা পেলাম সঙ্গে সঙ্গে মরে গেল, তাহলে কি হবে? এই টাকাটা নিয়ে লাভ হবে কিছু? তাহলে এইরকম কিছু চাইবো যে জিনিসটা আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে? চাইবো কি না এমন কিছু আমরা চাইবো যে আমাদের মৃত্যুর পরে আমাদের সম্পদ হবে? তাহলে কি চাইবো? ভগবান তোমার শ্রীপাদ পদ্মে আমাকে তোমার অহৈতুকী ভক্তি, অহৈতুকী ভক্তি দান করো। এছাড়া আমি আর কিছু চাই না। এইটি যেন আমাদের প্রার্থনা, এইটি হচ্ছে ভক্তের প্রার্থনা। জড়জগতের লোকেরা ধন চায়, জন চায়। ভগবান বলছেন এই যে এই সমস্ত যারা ধন চায়, জন চায়, তারা যায় দেব দেবীর পূজা করে। স্বল্প মেধসা, যাদের বুদ্ধি কম, তারা এই দেব দেবীর পূজা করে। পূজা করে কেন? কেন এই পুণ্য প্রাপ্ত হয়ে তারা স্বর্গলোকম বিশালম, এই স্বর্গলোকে অসীম ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারে। কিন্তু তারপরে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিষ্ণু, পুণ্যটা যখন শেষ হয়ে যায় তখন আবার তাকে ফিরে আসতে হবে। রামায়ণে তার একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে। আচ্ছা, ঠিক আছে, রামায়ণে একটা খুব সুন্দর দৃষ্টান্ত আছে। এক ঋষি নেওয়ার জন্য স্বর্গলোক থেকে রথ এসছে। স্বর্গের দেবদূত এসে বলছে যে আপনাকে আমি স্বর্গে নিয়ে যাওয়ার জন্য রথ নিয়ে এসেছি। সেই ঋষি জিজ্ঞাসা করলেন স্বর্গলোকে কি আছে?
ওখানে অপ্সরাদের নাচ দেখা যায়, তাদের সঙ্গে ইন্দ্রিয় সুখ ভোগ করা যায়, তার সঙ্গে নন্দন কানন আছে, সেখানে নানা রকম সুখ ভোগ হয়, এইভাবে সমস্ত। তো সেটা কতদিন করা যায়? এই যতদিন পুণ্য থাকবে ততদিন করা যাবে। পুণ্য যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন আবার এখানে ফিরে আসতে হবে। তো বলে এখানে যদি আমাকে ফিরে আসতে হয় তাহলে ওখানে গিয়ে লাভটা কি? যদি এখানে আবার ফিরে আসতে হবে তাহলে ওখানে গিয়ে লাভটা কি? এমন কোন জায়গা কি আছে যেখানে গেলে আর ফিরতে হবে না, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না? বলো হ্যাঁ আছে। জগৎ-वा न निवर्तन्ते তদ্ধাম পরমং মম। ভগবদ্গীতায় বলছেন যে তার যে ধাম, সেই ধামে গেলে ওখান থেকে আর ফিরে আসতে হয়। তো তিনি তখন দেবদূতকে বললেন, তাহলে আমি ওখানে যেতে চাই না, বরং আমি এখানেই থাকি, যতদিন না ওখানে যাওয়ার সুযোগ আসে। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ থেকে রথ এসে গেল, তাকে তাহলে তাহলে বুদ্ধিমান লোকেরা, আচ্ছা যখন পাঠ হয় কথা হয় তখন কি ভুল দিয়ে তোমার এ থেকে কি বোঝা গেল? স্বর্গলোকে গেলে অনেক সুখ পাওয়া যাবে, কিন্তু সেখানে গেলে আবার ফিরে আসতে হবে। তাহলে কি স্বর্গলোকে যাবে? অথবা এই জড়জগতেও অনেক টাকা পয়সা থাকলে সুখ পাওয়া যাবে, কিন্তু মৃত্যুর সময় সবকিছু ছেড়ে চলে যেতে। তাহলে সেইগুলো চাইবে না ভগবত ভক্তি চাইবে? ভগবত ভক্তি যার প্রভাবে আমরা ভগবানের কাছে ফিরে যেতে, আর সেখানে গেলে আর ফিরে আসতে। জগৎ-वा न निवर्तन्ते, সেখানে গেলে আর ফিরে আসতে। তাহলে তোমরা সকলে ভগবানের প্রতি ভক্তি পরায়ণ হও। এই যে পুণ্ডরিক ধাম, পুণ্ডরিক বিদ্যানিধি মহাপ্রভুর অতি অন্তরঙ্গ ভক্ত ছিলেন। তিনি এখানে এসে কি করেছিলেন? তিনি মহাপ্রভুর সেবার মাহাত্ম্য দেখিয়েছিলেন। তিনি কে? এই পুণ্ডরিক বিদ্যানিধি কৃষ্ণলীলায় মহারাজ বৃষভান, রাধারানীর পিতা। আর এই ধামে আমরা সমবেত হয়ে এই ধামের মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের পরম সৌভাগ্য, এবং এই মহাপ্রভুর কাছে আমরা যা চাইব তাই পাব। এখন আমরা কি চাইব তার কাছে? মহাপ্রভু আমাদের সব কিছু দিতে প্রস্তুত, কিন্তু কোন বস্তুটি দিলে, কোন বস্তুটি পেলে আর কোনো কিছু পাওয়ার থাকে। যস্মিন প্রাপ্তে সর্বমেবং প্রাপ্তং ভবতি, সেই বস্তুটি আমাদের পেতে হবে। অর্থাৎ যে বস্তুটি পেলে আর কোনো কিছু পাওয়ার থাকে না, সেই বস্তুটি কি? সেই বস্তুটি হচ্ছে কৃষ্ণ প্রেম। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতিশে। সেই যে মহাবদান্য, যিনি, যার মতো দাতা আর কেউ নেই, এমন দান আর ভগবান অন্য কোনো অবতারে করেন। সেই মহাবদান্য মহাপ্রভুর কাছে আমরা এসেছি, তার কাছে আমরা কি দান চাইব? কৃষ্ণ প্রেম প্রদান। তিনি যে কৃষ্ণ প্রেম দান করছেন সেইটি যেন আমাদের একমাত্র কাম্য। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর। কৃষ্ণ হরে কৃষ্ণ
Krishna Krishna Hare 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 Rama